এদিকে পঞ্চগড়ে তীব্র গরমে হাসপাতালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, হাসপাতালে কোন ধরনের রোগী বেশি আসছে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনের তীব্র তাপদাহে পঞ্চগড়ে কিন্তু ডায়রিয়া ডায়রিয়া জ্বর সর্দি কাশি এইসব রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। আমি একটু হাসপাতালের চিত্র আপনাকে দেখাতে চাই যে হাসপাতালের নির্দিষ্ট আসনের চেয়ে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। এতে আসন সংখ্যার জায়গা না হওয়ার কারণে তারা কিন্তু বারান্দায় বিভিন্নভাবে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। আমি দেখাতে চাই বারান্দার যে রোগীর চিত্র। আমি আজ কথা বলেছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ারুল ইসলাম। তিনি আমাকে জানিয়েছেন তীব্র গরমের কারণে কিন্তু এই রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া শিশু রোগীর সংখ্যাই বেশি। তিনি আমাকে বলছেন তীব্র তাপদাহের কারণে জেলায় পানি শূন্যতা সহ বিভিন্ন রোগের আক্রান্ত সংখ্যা বাড়ছে। তিনি প্রয়োজন না হলে বাইরে বের না হতে বলছেন এবং বাসি খাওয়া এবং প্রতিনিয়ত গোসল করা, পানি বেশি বেশি খাওয়া। আর আমি আজকে কথা বলছি তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত রাসেল সাহা। তিনি আমাকে জানিয়েছেন গতকাল ছিল পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টায় কিন্তু 22 ডিগ্রি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এই তারতম্যের কারণে কিন্তু আসলে বিশেষ করে যারা বয়স্ক এবং শিশুরা বেশি অসুস্থ হচ্ছেন। আর এর কারণেই কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু জেলার একটা বড় অংশ কৃষিকাজে যে এই সময়ের সিজনের যে ভুট্টা, গম এবং বাদাম, মরিচ এগুলো কিন্তু গাছ ঝিমড়ে যাচ্ছে এবং অনেক গাছে পাতা খয়েরি রং হয়ে মরে যাচ্ছে। আর আর আরেকটা জিনিস বলি, যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু ভীষণ কষ্টে আছে। তারা মাঠে কিন্তু বেশিক্ষণ কাজ করতে পারতেছে না। তাদের দিনে প্রতি দিন খুব কষ্টে যাচ্ছে এবং তারা বেশি মাঠে কাজ করতে পারতেছে না। এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড় থেকে মনিয়া।